হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে 4:30, আর 4:30 সময় আমি উঠেছি, কারণ আজকে মহাসপ্তমী, মা আসছে আমাদের ঘরে। তো ঘরে ফোঁটা দেওয়া হয়। তো কাদের কাদের এইরকম নিয়ম আছে তারা কমেন্টে জানিও। তো আমাদের ঘরে মানে ফোঁটা দেওয়া হয় ভোরের বেলা, সমস্ত কাজ বাসি কাজ সেরে। তো আমি উঠতে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আমি অ্যালার্ম দিয়েছিলাম প্রায় 3:45, 3:30, 4:45 এরকম অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু অ্যালার্ম তো বেজেই গেছে, আমি তো কিছু শুনতেই পাইনি। তো যাই হোক, আমাদের পাশের বাড়ি একটা কাকিমা আমাকে ফোন করে ডেকে দিয়েছে। তো তাড়াহুড়ো করে উঠে আমি আগেই চলে এলাম ঘরটা মুছতে। আর আগের দিন আমি সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছিলাম, কারণ আমি জানি একসাথে এত কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, উপর নিচ করে অনেকটাই বড় জায়গা আমাদের। তো আমার যেহেতু ঘরগুলো মুছতে হবে, বাসি ঘরে তো আর ফোঁটা দেওয়া যায় না, যেহেতু মা আসছে 1 বছর পর। ফোঁটা দেওয়ার জন্য আমাদের নতুন শাড়ি পরতে হয়। তো কাদের কাদের এরকম নিয়ম আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তার জন্য আমার শাশুড়ি মা আমাকে একটা অনলাইন থেকে শাড়ি অর্ডার দিয়েছিল, আর দেখো সেই শাড়িটাই আমি আজকে পরেছি। এই শাড়িটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি জানো, এই নূপুর পরছি প্রায় 1 বছর পর। সেই আগের বছর পুজোয় আমি পরেছি, আর এই পরছি। কখনো নিজের প্রতি কখনো খেয়ালই রাখা হয় না, বা নিজের শখ শান্তি কখনো পূরণ করাই যায় না। সংসারে এত কাজ বা এত কিছু করে ওঠার পরে আর নিজেরই আর এনার্জি লাগে না যে নিজে একটু সাজুগুজু করি। তো যাই হোক, দেখো সিঁদুর তো পরে নিলাম। আর আমি বেশি চওড়া করে সিঁদুর পরি না। হয়তো তোমরা বলতে পারো, এই মা আসছে ঘরে ফোঁটা দেবে, তাহলে একটু চওড়া করে সিঁদুর কেন পরো না? কারণ আমি অনেকে দেখেছি অনেক চওড়া করে সিঁদুর পরে। তো আমি অনেক চওড়া করে সিঁদুর পরতে পারি না, কারণ আমার শীতে না প্রচণ্ড চুলকায়। ওই জন্য আমি খুব কমই সিঁদুর পরি। কিন্তু তার জন্য আজকের একটু বেশি সিঁদুর পরেছি, যেহেতু আজকের ঘরে ফোঁটা দেবো সেই কারণে। তো প্রথমেই চলে এলাম দেখো, আর আমি সমস্ত জোগাড় করে নিয়েছি তাড়াহুড়ো করে, কারণ তোমাদের সাথে শেয়ার করার মতো না আমার সত্যি একদমই টাইম ছিল না। কারণ সকাল হয়ে গেলে ফোঁটা দিলে আর ভালো লাগে না, তাই অন্ধকার অন্ধকার থাকতে ফোঁটা দিতে বেশ ভালো লাগে। তো প্রথমেই আমি আমার ঠাকুরের সিংহাসনেই ফোঁটা দিয়ে দিলাম। আর আমরা 3 রকম ফোঁটা দিই: কালির ফোঁটা, চন্দনের ফোঁটা, আর সিঁদুরের ফোঁটা। তোমাদের কী কী ফোঁটা আছে বলো? আর এইটাই ফোঁটা হয় সম্ভবত, এর থেকে আলাদা আর কিছু হয় না। আর কি বলো তো, আমার বাপের বাড়ি ওদিকে কালিটা কেমন বলে কালির ফোঁটা দেয় না, কিন্তু আমি সেই কারণে আমি এখানে একটা কাকিমাকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কাকিমা বললো কালির ফোঁটা দিতে হয়। তো আমিও কালির ফোঁটা দিলাম। তো দেখো, আমি একে একে এবার সমস্ত ঘরে আমি ফোঁটা দিতে থাকবো। আজ বৃহস্পতিবার, আর আজকেই মা আসছে আমাদের ঘরে। একদম লক্ষ্মী বাড়ি মা আসছে। জানি না সবার ঘরে কতটা লক্ষ্মীপূর্ণ হবে। তো যাই হোক, আমাদের কর্ম আমাদের করে যেতে হবে, কারণ আমরাই যদি লক্ষ্মীভাবে কাজ করি তাহলেই তো লক্ষ্মী বিরাজ করবে আমাদের ঘরে, বলো? তো এদিকে দেখো, আমি চলে এলাম উপরের ঘরগুলো এখন একে একে ফোঁটা দিতে থাকবো। আর আমাদের তো অনেকগুলো ঘর, তো সেই জন্য আমি সব ঘরগুলো আমি দেখাতে পারিনি। আর এটা হচ্ছে আমাদের ঘর। আমি নিচে ফোঁটা দিয়ে চলে এসেছি উপরে। সমস্ত ঘর
বরগুলো ফোঁটা দিতে দিতে প্রায় সকাল হয়ে গেছে। তো আমি ভাবলাম পুজোটাও দিয়ে দিই। যখন ফোঁটা দিলাম পুজোটা তো দেওয়া হয়নি, পুজোটাই দিয়ে দিই। আর আগের দিন রাত্রেবেলা আমি আমার বড়মশাইকে বলেছিলাম যে যেহেতু আজকের বৃহস্পতিবার, মানে কালকের বৃহস্পতিবার, তো সেই জন্য তুমি কটা মালা ঠাকুরের জন্য আর সন্দেশ কিনে নিয়ে এসো। আমার বড়মশাই আমার কথা মতো তাই করেছে। আর বৃহস্পতিবারের দিন মালা না ঠাকুরের গলায় পড়লে বেশ ভালো লাগে না। তো যেহেতু মা নেই, মাকে তো বলতে পারবো না, সেই জন্য বড়মশাই বাইরে গেছিলো, বড়মশাইকেই বললাম। তো এদিকে দেখো, যেহেতু বৃহস্পতিবার, তো ঘট আমরা ঠাকুরের যে ঘট থাকে সেটাকে আমরা সব সময়ের জন্য বৃহস্পতিবারের দিন সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে আবার নতুন করে সিঁদুর লাগাই। তো সেই সিঁদুর আমি লাগিয়ে নিলাম। আর আমার না একটাই ভুল হয়ে গেছে, কারণ আমি যে আঙুলে সিঁদুর লাগিয়েছি সেই আঙুলে সিঁদুর লাগাতে নেই, তার পাশের আঙুলে সিঁদুর লাগাতে হয়, কিন্তু তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে। তো যাই হোক, আমি ঘরটা তো বসিয়ে দিলাম দুর্ব আর ধান দিয়ে, আর ঘটের মধ্যে একটা ফুলও দিয়ে দিলাম। আর দেখো, কালকেরে আমার গাছে এত ফুল ফুটেছে, আর আজকের বৃহস্পতিবার সেরকম ফুলই নেই। আমার সিংহাসন ফুল দিয়ে সাজাতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, বৃহস্পতিবারের দিন ধুনোও দিতে পারলাম না, কারণ নারকেল ছোবড়াগুলো কেটে রেখেছিলাম, একটুও শুকায়নি, একদম ভিজে ভিজে আছে, তাই জন্য আমি ধুনোও দিতে পারলাম না। পুজো দেওয়া তো কমপ্লিট, এবারে আরও কিছু কাজ রয়েছে, যেমন জামা কাপড়গুলো। আমি ভেবেছিলাম ভোরের বেলায় জামা কাপড়গুলো কেচে দেবো, কিন্তু আমার দেরি হওয়াতে এগুলো আর কাচিনি। আর সত্যি কথা বলতে কি, ভোরের বেলা যদি এই জামা কাপড়গুলো কাচতাম তাহলে আমার এমনিতেই ঠান্ডা লেগে যেত, কারণ ভোরের জলটা দেখছিলাম একটু ঠান্ডা ঠান্ডা। তো আর এতগুলো জামা কাপড় যদি আমি ভোরে কাচতাম তাহলে বলো তো কেমন অবস্থা হতো। তো সেই জন্য সকালেই সব কেচে দিয়েছি, আর এখন একে একে সব মেলে দিচ্ছি। আর এদিকে দেখো, এত আমার ঘুম পাচ্ছিল, একটু এসে শুয়েছি, যেহেতু অনেকটা টাইম, কারণ অনেক ভোরের বেলা উঠেছি, সমস্ত কাজও সকাল সকাল সব কমপ্লিট হয়ে গেছে। তো একটু আমি গিয়ে শুয়েছিলাম, আর আমার সোনা বাবার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ, কিছুতেই ঘুমাতে দিচ্ছে না। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ যদি তুমি ঘুমাতে পারো তাহলে ভালো, আর ও জেগে গেলে ও আর কাউকে ঘুমাতে দেবে না। আর এত দুষ্টুমি করে, ওকে যে রেখে একটু চোখ বন্ধ করবে তাও করতে পারবে না, যে কোথায় কি করছে, কি বিপদ ঘটাচ্ছে, এইরকমই মনে হয়। তো যাই হোক, আমরা একটু দুপুরবেলা একটু কেনাকাটা করতে বার হচ্ছি। দেখো, এবছর সত্যি কথা তোমাদের কাছে আমি আমার কোনো কিছু শেয়ার করিনি আমার শপিং, কারণ আমরা এবছর সেরকম কিছু কেনাকাটা করিনি। যাই হয়েছে আমার ছেলের, কিন্তু আমার জুতোটা ছিঁড়ে যাওয়াতে তাই জুতোটাই কিনতে গেছি। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেরই জুতো কিনেছি। তো চলে এলাম জুতো কিনে বন্ধুরা। তো দেখো, শিলেদার্স থেকেই জুতো কিনেছি, আর আমাদের বাড়িপুরে শিলেদার্স হয়ে গেছে, তো সেই জন্য আর কলকাতায় যেতে হয়নি, তাই এখান থেকেই কিনে নিয়েছি। আর জুতোগুলো কেমন হয়েছে তোমরা বলো। দেখো, আমার না পুজোর সময় একটু রংচঙে জুতোই বেশি পছন্দ লাগছিল চোখে, কিন্তু আমার হাজব্যান্ড ও সবসময় একটু নর্মালি পছন্দ করে। তো ও আমাকে বললো যে তুমি এটা নাও, তোমার ও জুতো তুমি যেগুলো পছন্দ করছো তার থেকে তো এটা দামি এবং অনেক ভালো। তো প্রথমে তো মনটা একটু খুঁতখুত করছিল, কিন্তু তারপরে মনে মনে ভাবলাম যে না, বরমশাই যেটা দেয় সেটা পরবর্তীকালে ভালোই লাগে। তো সেই জন্য আর কিন্তু
তো না করে নিয়েই নিলাম। তো আমার আর আমার বরমশাইয়ের জুতোটা কেমন হয়েছে কমেন্ট করো। আমি কিন্তু আমার বরমশাইয়ের জুতোটা পছন্দ করে দিয়েছি। আর সাথে দেখো একটা লিপস্টিকও কিনে নিয়েছি। শাশুড়ি মা একটা লিপস্টিক কিনে দিয়েছে, কিন্তু নিজেরও দেখে আর একটা কিনতে ইচ্ছা হলো। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর প্রচণ্ড ভিড়, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর শুধু জাস্ট এই ঠাকুরটার মধ্যে মানে প্যান্ডেলে এতটা ভিড় ছিল না, সেই জন্য শেয়ার করলাম। আর এতটা ঠেলে ঠাকুর দেখতে দেখতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো তার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছি। আর রেস্টুরেন্টের অবস্থাটা তোমরা তো দেখলে কি অবস্থা, মানে এত ভিড়। 1 ঘন্টা আগে খাবার দিলে 1 ঘন্টা পরে খাবার দিতে হবে, মানে দিচ্ছে। আর আমার ছেলে জমিদারিটা দেখো, সোফার মধ্যে শুয়ে শুয়ে জল খাবে, মানে ওর সব সময় 12 মাস জমিদারি। আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন ভর্তা। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।